নিজের ছোটবেলার কথা কিন্তু আমার খুব মনে পড়ছে। তোমাদের কার কার এই সিনটা দেখে মনে পড়ছে তোমাদের মায়েরাও রান্না করে গরম গরম একটা বাটিতে করে 2 টুকরো মাংস আর একটু ঝোল এনে দিত, আর তোমাদেরকে বলতো দেখ তো সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমারও কিন্তু সেরকমই মনে হচ্ছে, যদিও এটা আমি আমার মেয়ের জন্য বেড়েছি আর নিজের ছোটবেলার কথাও মনে করছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে অনেক ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকে চিকেনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ হচ্ছে রবিবার। রবিবারের দুপুর মানেই বাঙালি বাড়িতে মাংস হবেই, আর আমার বাড়িতে চিকেনটা তো প্রায়ই হয়, আর তার জন্য আমাকে বিভিন্ন রকমভাবেই চিকেনগুলোকে রান্না করতে হয়। আজ যেভাবে রান্না করব একেবারেই অন্যরকম। চলো, এখানে একটু মশলাটা আগে করে নিতে হবে। কাঁচা লঙ্কা, ধনে, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, একটু আদা আর কয়েক কোয়া রসুন ভালো মতো আমি এখানে দেখো পেস্ট করে নিলাম। আর কাঁচা টমেটোটা আমি মাংসতে একবারে দেব। এই কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে রান্না হবে। তবে মাংসর যে মশলাটা করলাম সেটা মাংস ধুয়ে বেছে জল ঝরিয়ে নেওয়ার পর 1 চিমটে হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মশলাটাও দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো মতো মাংসের সাথে মেখে নেব। আর দিলাম অবশ্যই পরিমাণ মতন কাঁচা তেল। কাঁচা সর্ষের তেল আমি ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছি লাল ছোট আলু, নতুন আলু, ফলে খুব টেস্টি হবে রান্নাটা। এবার চলো চলে যাই মূল রান্নায়। এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবারে তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপরেই আমি দিয়ে দিলাম এর মধ্যে কুচনো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন গোটা অবস্থায়। আমি কিন্তু যদি মুরগির মাংস রান্না করি তাতে কিন্তু অবশ্যই রসুনের পরিমাণটা একটু বেশি দিই। তোমরাও কিন্তু তাই করো, তাহলে দেখবে রান্নাটা একেবারেই অন্যরকম স্বাদ আসবে। তবে আজকের রান্নাটা একেবারেই অন্যরকম, খুব সহজ পদ্ধতি। তবে যদি মনে হয় আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে তাহলে একটা লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে ইচ্ছে হলে সাবস্ক্রাইব করে রেখো। এরকম রান্নাবার আমি প্রতিদিন এই সময়ে আপলোড করে থাকি। আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দিও। এটা আর কি বলবো, এটা তো তোমরা জানোই, তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে। পেঁয়াজটা একটু ভাজা হলো, তারপরে মেখে চুকে রেখেছিলাম যে কিছুক্ষণ, সেই মাংসটা মানে ম্যারিনেট করা বলতে পারো, সেই মাংসটা এবারে পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। আর দিলাম অল্প সামান্য পরিমাণে হলুদ। আমি মেখেছিলাম যখন ম্যারিনেট করেছি মাংস তখন খুব সামান্য হলুদ দিয়েছিলাম, আর এখন আমি বাকি পরিমাণের যতটুকু লাগবে রান্নাতে হলুদ, সেই হলুদটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বুঝে শুনে বেশ খানিকটা লবণ। এই দিয়ে এবারে আবারও বেশ খানিকক্ষণ ঢিমে আছে আমি মাংসটাকে নাড়াচাড়া করতে থাকবো, মানে আমি সাঁতলাতে থাকবো, বা বলতে পারো রান্না করতে থাকবো। সাঁতলানো কথাটা কিন্তু বাঙালদের শব্দ। জানি না তোমরা কে কে এই শব্দটার সাথে পরিচিত, আমি খুব শুনেছি ছোটোর থেকে, তো তাই মাঝে মাঝে দেখবে এই কথাটা আমার মধ্যে চলে আসে। আমি অবশ্য অনেক জায়গায় ঘুরেছি এই ছোট্ট জীবনেই, যার ফলে সব জায়গার ভাষাই মোটামুটি আমি বলে থাকি আমার ভিডিওগুলোতে। মাংসটা বেশ খানিকটা রান্না হয়ে যাওয়ার পর এবারে ধুয়ে রাখা নতুন আলু দিয়ে দিলাম। আবারও বেশ খানিকক্ষণ কষবার পর মাংসের কালার যখন এরকম আসবে তখন আমি 4 চামচ ফ্যাটানো দই আর গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দিলাম রান্নার মধ্যে। এই যে দইটা দিলাম এটা একেবারে রান্নার প্রায় শেষের দিকে দিয়েছি, দেখেছো মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছিল পুরো ভাজতে ভাজতে। তারপরে ওই দইটা দিতে হবে, আর দইটা দিয়ে আরও মিনিট 5 কষাতে হবে। যেই না তুমি দই দেবে মাংস থেকে প্রচুর পরিমাণে দেখো তেল বেরিয়ে আসবে। দইয়ের জন্য এই জিনিসটা হয়। এতক্ষণ তো রান্না করেছি দই দেওয়ার আগ পর্যন্ত, তখন কিন্তু মোটেই এতটা তেল ছিল না। যেই দই দেবে সাথে সাথে দেখবে বেশ সুন্দর তেল বেরিয়ে আসবে মাংস থেকে। যখন পুরো একদম কষানো হয়ে যাবে তখন কসুরি মেথি ওপর থেকে এইভাবে ক্রাশ করে ছড়িয়ে দেবে, মানে ভেঙে কসুরি মেথির গুঁড়ো ছড়িয়ে দেবে। আর তারপরেই বেশ সুন্দর কষা কষা এই মাংসটা রান্না হয়ে যাবে। এই দেখো আমার কিন্তু আজকের এই স্পেশাল চিকেনটা রান্না কমপ্লিট। আর মাংসের এই লেগ পিসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে তোমার রান্না কমপ্লিট হয়েছে কিনা। আজকে কিন্তু মাংসে এক ফোঁটাও ঝোল পড়বে না, এইভাবেই রান্নাটা হবে, যার জন্য দইটা আমি একদম শেষে দিয়েছি।
জল ছাড়া চিকেন রান্না। যদি মনে হয় যে আমার রান্নাটা খুব ইজি এবং খেতেও খুব সুস্বাদু হয়, এটা আমি বলছি তোমাদের, অবশ্যই একদিন রান্না করে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের ভালো লাগলো কিনা। চলো মেয়ের জন্য একটুখানি কষা মাংস রেডি করে নিই প্লেটে, আর তোমাদেরকেও তোমাদের ছোটবেলা মনে করিয়ে দিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো আর আমার পাশে থেকো। চলো বন্ধুরা, তাহলে আজ এখানেই সমাপ্ত। নতুন ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো।